কোথাও যাওয়ার আগে আমি আমার কাজগুলোকে গুছিয়ে রেখে যাই যাতে আসলে একটু ফ্রেশ লাগে। আমার বাচ্চার পরীক্ষা শেষ, এজন্য আমি আমার বড় বোনের বাসায় একটু বেড়াতে যাব কিছুদিনের জন্য। তো এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাটিয়ে রেখেছি। আর এই যে ছোট ছোট ইলিশ মাছগুলোকে ভেজে রাখবো। ঠিক আছে, দো পেঁয়াজু করবো। এখানে বিছানাটাও গুছিয়ে রাখছি, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে রাখবো। আর আমার ড্রেসিং টেবিলটাকে আর একটু ফ্রেশ করে রেখে যাচ্ছি। আর ড্রেসিং টেবিলটা অগোছালো থাকলে আমি সবচেয়ে বেশি বোরিং ফিল করি। তারপর মাছগুলো এখানে ভালোভাবে হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। এগুলো এখন আমি ফ্রোজেন করে রাখবো। ঠিক আছে, তো কিছুটা তোমার ভাইয়ার জন্য রান্না করে রাখবো, যেহেতু সে তার শিডিউলের সাথে মেনটেন করে সে বেড়াতে যাবে। এই জন্য দেখা যায় একটু সবসময় শিডিউল আমাদের ম্যাচিং হয় না। তো সব কিছু গুছাতে গুছাতে অলরেডি সন্ধ্যা হয়ে আসলে আমি এখানে একটু সন্ধ্যা স্ন্যাক্স বানিয়ে নিলাম। এই রান্নাটা আমি আমার ননাসের কাছ থেকে শিখেছি। ডিম দিয়ে, ময়দা, চালের গুঁড়া, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে এই পিঠাটাকে বানাতে হয়। অনেক বেশি মজা এবং অনেক ক্রিস্পি হয়, খেতেও মজা। এই রান্নাটা আমার ননাস সৌদি থেকে একজনের কাছ থেকে শিখে এসেছিল, অসম্ভব মজা। তো আমি আবার তার মতো করে ট্রাই করলাম, যদিও তার মতো হয়নি, কিন্তু অনেক ট্রাই করেছি। পাশে একটু সেমাই ভেজে নিচ্ছি। কিছুদিন ধরে খুবই কুলসুম সেমাই খেতে ইচ্ছে করছে, দুধ সেমাইটা। তো এখানে আমি 1 কেজি দুধ চুলায় বসিয়ে দিলাম। দুধগুলো এখনও বরফ হয়ে আছে। আর এই যে আমার সেই পিঠাটাও অলরেডি ভাজাও হয়ে গেছে, অনেক বেশি মজা হয়েছে। আর সেখানে 1 কেজি দুধের সাথে এখানে আমি 1 কাপের ওপরে গুঁড়া দুধ মিক্স আপ করে নিচ্ছি। গুঁড়া দুধটা দিলে কি হয়, সেমাইটা অনেক বেশি মজা হয়। তো সেমাই অলরেডি আমার প্রায় হয়ে আসছে। পিঠা আর সেমাইটাকে এখন আমরা খেতে বসবো। আর আমাকে নিতে চলে আসবে আমার 2টা বোন। আমরা সবাই একসাথে আমার বড় বোনের বাসায় যাব। ঈদের পর আমি এখনও কোথাও যাইনি। আমার বাবার বাড়ি থেকে আমি বেরিয়ে আসছি, বাট কোথাও যাওয়া হয়নি। এই ফার্স্ট টাইম এখন আমি বেরাবো। ঠিক আছে, তো সেমাইটা অনেক বেশি মজা হয়েছে, সবাই খেয়ে বললো। আর আমার রিলেটিভও আসছিল, সবাই মিলে একসাথে খেলাম। আনারস মাখা ভর্তা, এটা যে কি পরিমাণ মজা হয়! প্রতি রমজানে এটা আমাদের খাওয়া হয়, বাট এবার রমজানে তো আর আমের ওরকম কোনো সিজন পাওয়া যায়নি। তো তোমার ভাইয়া এখন আমের সিজনে এভরিডে এই আনারস ভর্তাটা করে। তো এই খাবারটা রেডি করে রাখলাম, তোমার ভাইয়া এটা অফিসে নিয়ে যাবে। তো সব কাজে টুকটাক গুছিয়ে রাখছি আমি অলরেডি। দুলাভাইয়ের বন্ধু এখানে তার গাছের কাঁঠাল আমাদের জন্য পাঠাইছে। আর গাছের অথেন্টিক কাঁঠাল, এত ঘ্রাণ আর এত বেশি মজা ছিল, যা বলে বোঝানো সম্ভব না। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে বেশি বেশি। আল্লাহ হাফেজ।